নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই শারদীয়ার শুভ পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু হয়ে গেছে পুজোর রেশ, রাত পোহালেই দেবীর বোধন। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার ওম স্কাইলার্ক রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে। যেমন ভাবে বারোয়ারি পুজোর রমরমা থিম এগুলো আছে, ঠিক তেমনি ভাবেই বিভিন্ন সময় আমরা দেখেছি যে উঠে এসেছে বিভিন্ন কমপ্লেক্সের পুজো। যেসব কমপ্লেক্সের পুজো বলতে গেলে এক একটা কমপ্লেক্স এক একটা সাম্প্রদায়িক সম্প্রীতির নমুনা হয়ে উঠে এসেছে। ঠিক তেমনি ওম স্কাইলার্ক, এই ওম স্কাইলার্কে যেমন রয়েছে 150-র ওপর ফ্ল্যাট, আবার তেমনি রয়েছে বাঙালি অবাঙালি সব ধরনের মানুষ। কিন্তু এই দুর্গাপুজোকে কেন্দ্র করে এখানে যেন পুরো কমপ্লেক্স একটা পরিবারে পরিণত হয়। আপনারা দেখতে পাচ্ছেন এবার তাদের থিম হচ্ছে দিল্লির সেই লাল কেল্লা। গতবার এনারা করেছিলেন কেদারনাথের মন্দির, এবার আপনাদের দেখাচ্ছি এবার এনাদের থিম হচ্ছে দিল্লির লাল কেল্লা। অর্থাৎ এক একবার এক একটা থিম, এবং সেই সঙ্গে পুরো কমপ্লেক্সের যে মানুষ তারা এক পরিবারের মতো হয়ে ওঠেন, এবং সেই সঙ্গে তাদের এই যে পুজোর 4টে দিন একসঙ্গে রান্না খাওয়া সমস্ত কিছু। আসুন একটু কথা বলে নিই এবং প্যান্ডেলের ভেতর থেকে আপনাদের প্যান্ডেলের প্রতিমাটা দেখাই। আপনারা দেখছেন পুজো যে উদ্যোক্তা, সেই পুজো উদ্যোক্তা কমিটির কর্মকর্তারা এখানে রয়েছেন। যেমন রয়েছেন সভাপতি অসীম সাহা, তেমনি রয়েছেন প্রফুল্ল চক্রবর্তী, যেমন তারাশঙ্কর দাশগুপ্ত, রাকেশ পান্ডে প্রমুখ। আপনার নাম ম্যাম? स्वाति अग्रवाल। অর্থাৎ বিভিন্ন জাত বর্ণ ধর্ম নির্বিশেষে সব মানুষ এখানে আছেন এবং একটা পরিবারে পরিণত হয় এই 4 দিন এই কমপ্লেক্সের আবহটা। পুজো একটা জায়গায় যেখানে নিষ্ঠা, যেখানে শুদ্ধ আচার মেনে পুজো হয়, কিন্তু তার সঙ্গে যে জিনিসটা সেটা হচ্ছে আর্থিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, একটা পরিবারে পরিণত হয় এই ওম স্কাইলার্ক রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের 150-র ওপর যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের অধিবাসীবৃন্দ। কথা বলে নেব এই পুজোর যিনি সভাপতি সেই অসীম সাহার সাথে। অসীম বাবু, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কামিং। আচ্ছা, আজকে তো শারদীয়া শুভ পঞ্চমী। নিউজ প্রাইমের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয়া শুভ পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এর জন্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আসার জন্য। আচ্ছা, এবার তো 4র্থ বছর। প্রথম কথা হচ্ছে এই পুজোকে কেন্দ্র করে কিভাবে একটা পরিবার হয়ে ওঠে এই ওম স্কাইলার্ক রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের 150-র ওপর ফ্ল্যাট, অর্থাৎ 159টা ফ্ল্যাট যে আছে সে। আমরা সকলেই এখানে মিলেমিশে পুজোটা উদযাপন করি, হই হুল্লোড় করে কাটি। বিভিন্ন আনুষঙ্গিক মানে গান বাজনা নৃত্য অনুষ্ঠান নিয়ে এইভাবে হই হুল্লোড় করে কেটে যাচ্ছে, খাওয়া দাওয়া সবকিছু মিলেমিশে। এই যে আপনি খাওয়া দাওয়ার কথাটা বললেন, বাঙালি প্রিয় খাওয়া দাওয়াতে, তা এখানে কি একসঙ্গে এই 4 দিন রান্না হয় এবং একসঙ্গেই সবাই মিলে পংক্তি ভোজন হয়? হ্যাঁ, একসঙ্গে আমাদের কমিউনিটি হল আছে, ওখানে একসঙ্গে সব খাওয়া দাওয়া হয়। আর এই যে আপনি বললেন যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে কি কমপ্লেক্সেরই সবাই যোগদান করে, না বাইরে থেকেও আপনারা কোনো আর্টিস্ট আনেন? না, এই কমপ্লেক্সে সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমরা এই সবাই মোটামুটি উৎসাহ সহকারে সবাই করে। আজ থেকে শুরু হবে আমাদের প্রোগ্রাম সন্ধ্যাবেলা থেকে। এবার চলে যাব প্রফুল্ল বাবুর কাছে। আপনি তো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, দীর্ঘদিন ধরে দুর্গাপুজো দেখছেন, হয়তো আগে অন্য কোথাও থাকতেন, এই কমপ্লেক্সে এখন আছেন। আগের পুজো আর এই কমপ্লেক্সের পুজো, এই দুটোর কি তফাৎ বোঝেন? কমপ্লেক্স বা এমনি পুজোর তফাৎ এখানে নেই বলতে হবে, কারণ আমি ঘরোয়া পরিবেশে বহু বছর 30 বছর হলো আমি পুজোতে আছি, বিভিন্ন পুজোয়, এবং এটা একদম বাড়ির পুজো হিসেবেই আমি করি। মানে বাড়ির একটা পুজোতে যেরকম নিয়ম অনুষ্ঠানগুলো হয়, যেরকম ভাবে সেখানে করা হয়, খুঁটি পুজো থেকে প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু একদম বাড়িতে, একটা জমিদার বাড়িতে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমার বাবা জমিদার বাড়ি করেছিলেন, আমি সেখানে বসে ওনার সঙ্গে কাজ করেছি। সেই জমিদার বাড়ির স্টাইলে আমাদের এখানে ভোগ আছে ছাতায় করে, আমাদের এখানে ভোগ যখন নিয়ে আসে ছাতায় করে আসে,
ঢাক বাজাতে বাজাতে ভোগ এক জায়গা থেকে আসে, অর্থাৎ সেই আঙ্গিকেই পুজোটা এখানে। এই পুজোটা হয়। এবং প্রত্যেকটা জায়গায় আমরা কি করি, একদম নিয়ম নিষ্ঠা করে যেরকম ভাবে একটা বাড়ির পুজো হয় সেইভাবেই আমরা পুজোটাকে এখানে তৈরি করি। এইবার আমরা একটু কথা বলে নেব, যাদের সহযোগিতা ছাড়া কোনো অনুষ্ঠানই সেইভাবে সম্পন্ন হতে পারে না এবং সুসম্পন্ন হতে পারে না বলা ভালো, সেই মহিলা ব্রিগেডের কাছে কথা বলে নেব তাদের সাথে। আপনার নাম? লালিয়া ঘোষ। আহ, লালিয়া। আপনি তো আগেও পুজো দেখেছেন, কমপ্লেক্সে এসে পুজোর যোগাযন্ত্র করছেন, একসঙ্গে রান্না বান্না হয়, একসঙ্গে 4 দিন ধরে খাওয়া দাওয়া, কিভাবে দেখছেন? আমি যখন যেখানে থাকতাম সেখানে আর এখানের মধ্যে খুব একটা তফাৎ নেই। ওই যে দাদা বললেন না পুজোর নিয়ম, আমি শাওড়াফুলিতে থাকতাম, তা শাওড়াফুলিতে পুরো নিয়মের মতন করে পুজো, এখানেও কিন্তু সেই নিয়ম মাফিক পুজো হয়। আর আমাদের এখানে শুধু একটা আলাদা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমরা বাঙালি নন বেঙ্গলি সবাই কিন্তু একসাথে মিলে পুজোটা হয়। আমাদের মধ্যে এই মিলটা মানে খুব, তারা কালচারের অনুষ্ঠান খাওয়া দাওয়া সবাই মিলে, যে শুধু বাঙালিরা করে কি নন বেঙ্গলির মধ্যে পার্টিসিপেট করে না সেটা না। আর একটা জিনিস যেটা আমাদের খুবই হয়, যেটা হচ্ছে আজকে যেমন 5:30টার সময় টাইম দেওয়া হচ্ছে, সবাই ওখান থেকে ঢাক নিয়ে ঘট নিয়ে বোধনের একটা পরিক্রমা, সেগুলো সব নানান রকম অনুষ্ঠানে আমাদের পুজোটা হয় আর কি। এবার একটু কথা বলে নেব যার সাথে, তিনি হয়তো ভাষা অন্য তার কিন্তু भावनाटा है। स्वाति जी, सबसे पहले तो न्यूज प्राइम में आपका स्वागत है। न्यूज प्राइम का तरफ से आपको नवरात्रि और शारदीय शुभ पंचमी का आंतरिक प्रीति शुभेच्छा और अभिनंदन। बहुत बहुत धन्यवाद आपका। कैसा लग रहा है ये जो कॉम्प्लेक्स में एक बंगाली कल्चर में जो पूजा होता है उसका रीति रिवाज और उसका साथ जो एक साथ मिल के जो खाना बनता है, एक साथ बैठ के खाना खाते हैं, एक साथ कल्चरल प्रोग्राम करते हैं, कैसा लगता है? बहुत अच्छा लगता है हमको। मैं नॉर्थ इंडिया से बिलोंग करती हूँ, तो मेरे लिए तो ये बहुत अलग एक्सपीरियंस होता है कि यहाँ पे दुर्गा माँ आती है। मैं उत्तराखंड से बिलोंग करती हूँ, तो हमारे नॉर्थ इंडिया में कल्चर है कि कोई भी भगवान आते और जाते नहीं है, पर यहाँ देवी आती है तो एक बहुत अच्छा फील लगता है, और जब वो जाती है तो बहुत ऐसा लगता है अपने घर का कोई चला गया। और यहाँ ओम्सका इलाके में मैं लास्ट ईयर से आई हूँ, तो मुझे यहाँ पर जो सेलिब्रेशन है, जो दुर्गा पूजा का रियल फील है, वो यहाँ के होता है कि 4 दिन हम लोग घर वर छोड़ करके यहाँ पूजा में एंजॉय करते हैं। অর্থাৎ সবার সাথে কথা বলে যে জিনিসটা উঠে এলো সেটা হচ্ছে শুধু যে ভৌগোলিক দূরত্ব খণ্ডন করছে এই ধরনের কমপ্লেক্সের পুজোগুলো তা নয়, সেই সঙ্গে যেটা আরো জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে ভাষাগত যে বিভেদ সেগুলো মিটিয়ে এক পরিবারে পরিণত হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক চূড়ান্ত নিদর্শন হচ্ছে এই কমপ্লেক্সগুলোর পুজো, যেখানে হয়তো 150-র ওপর ফ্ল্যাট, এই 150-র ওপর ফ্ল্যাটের মানুষজন একসঙ্গে ওঠা বসা, 4 দিন ধরে রান্না বান্না খাওয়া দাওয়া এবং সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরিবারের মতো হয়ে পুজোর অনুষ্ঠান আচার রীতি পালন করা। অভাবনীয় এক উদ্যোগ ওম স্কাইলার্ক রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের তরফ থেকে। ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।